নদীমাতৃক অঞ্চল বরিশাল এক সময় ঢাকা থেকে কুয়াকাটা যেতে ভোগান্তির শেষ ছিল না। ফেরি পার হয়ে পৌঁছাতে লেগে যেত একদিনের বেশি সময়, কিন্তু পদ্মা পায়রা সহ 7টি সেতু এখন সেই ইতিহাস বদলে দিয়েছে। ঢাকা থেকে কুয়াকাটা এখন মাত্র 5 ঘন্টার পথ। তবুও উন্নয়নের বাইরে রয়ে গেছে একটি রুট। বরিশাল থেকে ভোলা পর্যন্ত 11 কিলোমিটার নদীপথের এখনো ভরসা ফেরি। রাত 10টার পর বন্ধ হয়ে যায় সব ফেরি চলাচল, ফলে বন্ধ হয়ে যায় ভোলা থেকে বরিশালের যোগাযোগ। জীবনের সাথে পাল্লা দিয়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে ফেরিতে মৃত্যু হচ্ছে মুমূর্ষু রোগীদের। ভোলা থেকে আসতেছিল একটা বাচ্চা অ্যাম্বুলেন্সে, আমাদের ফেরিতে বসে বাচ্চাটা মারা গেছে। হয়তো যদি কাছাকাছি হইতো বাচ্চাটা মারা যেত না মনে হয়। আমার বাড়ি যেহেতু বলা, আমি ব্রিজের পক্ষে, আমি ব্রিজ হোক এটা আমি ভোলাবাসীর জন্য কামনা। ব্রিজটা হলে ভোলাতে গ্যাস আছে, মিট ফ্যাক্টরি হবে, যারা ভোলার লোক আছে তাদের মনে করেন রোগীর যাতায়াতের ব্যবস্থা ভালো হবে। আমাদের ব্রিজটা অনেক উপকার হয়েছে, আর ভোলার জন্য ভোলার তো মনে করেন গ্যাস আছে, আমাদের পরিচয় আসলে অনেক সুবিধা হবে, আমাদের জন্য অনেক ভালো হবে। এই রুটে 2002 সালে চালু হওয়া ফেরি সার্ভিস প্রতিদিন পারাপার হয় প্রায় 250 শতাধিক যানবাহন। তবে ঘাটের দুর্নীতি, দীর্ঘ অপেক্ষা আর হয়রানি এখন নিত্যদিনের সঙ্গী। এখন সময় এসেছে স্থায়ী সমাধানের। লাহারহাট থেকে ভেদুরিয়া রুটে একটি স্থায়ী সেতু শুধু যোগাযোগ নয়, হবে অর্থনীতির সেতু বন্ধন। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, বরিশাল থেকে ভোলা সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। ভোলা বরিশাল যেই প্রকল্পটা, এটা মেগা প্রকল্প হবে, অত্যন্ত বড় প্রকল্প হবে যদি করতেই হয়, এবং এটার সাথে যদি লক্ষ্মীপুর চট্টগ্রামের সাথে করিডোর বানাতে হয় তাহলে তো আরো মেগা প্রকল্প হবে। এবং সেটা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী সরকারের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি না যে কোনভাবে কি নকশা হবে, কিন্তু এটা নকশা নিয়ে আমরা কাজ করছি। বরিশাল থেকে ভোলা সেতু শুধু 2 জেলার জন্য নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনীতির প্রবাহ বদলে দিতে পারে। স্বপ্ন নয়, এখন সময় বাস্তবায়নের। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।